আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আমি আজকে চলে এসেছি আমার বোনের বাসায়। আসলে এক্সাম-টেক্সাম দিয়ে একদম বেড়াতে এসেছি। তো আজকে আমার লাল শাক খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। তো আমাদের বোনেদের যে ক্ষেত আছে ওখানে লাল শাক তারা চাষ করেছিল। তো সেটাই আমরা আনতে চলে গিয়েছিলাম খেতে। তো এই যে এখানে এগুলো হলো বাজারে নিবে বিক্রি করার জন্য। আর আমরা এসেছি সেখান থেকেই হালকা পাতলা কিছু নিয়ে যেতে। তো এগুলো একে কাটি করে বেচা হয়। তো এই যে এখানে আমার মাও এগুলোকে উঠাচ্ছে। এগুলো উঠিয়ে একদম একই মাপের ধরতে গেলে করে তারা। একই মাপের একটা আটি বানায়। তো এই যে এখানে হলো আমার বোন শাকগুলো তুলছিল। এগুলো আমরা বাসায় নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন মাঝে, মাঝে অনেক সুন্দর, সুন্দর হয়েছে। একেক জায়গায় হয়েছে আরেক জায়গায় হয়নি। আবার কিছু, কিছু জায়গায় তারা উঠিয়েছে। তো এখানে আমরা আগে আমাদের বাড়ি থেকে একটা গামলা নিয়ে এসেছিলাম। তো সেটাই হলো আমরা এই যে এখানে এগুলো দিচ্ছি। তো আর কিছু নিয়ে একদম ভরে তারপরে আমরা বাসায় যাব। আসলে লাল শাকগুলো যেগুলো চাষ করা হয়, সব আর আগের মতো হয় না। তবে খেতে মজাই ছিল আজকেরটা। তো এই যে দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আসলে আমি তেমন কোনো শাক খাই না। তবে লাল শাকটা আমার খুবই প্রিয়। আমার খুবই ভালো লাগে এটা খেতে। আমি মাঝে মধ্যেই খাই। তবে এখন আর আগের মতো দেখা যায় না। তো এই যে যাওয়ার পথে মাঝখানে দেখলাম একটা মিষ্টি কুমড়া, তাই ভিডিওটা নিয়ে নিলাম। তো এই যে আমরা বাসায় চলে এসেছি। এসে এরপর এখানে আমার বোন শাকগুলোকে বেছে নিচ্ছিল। শাকের মধ্যে যে ডাঁটাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে সুন্দর করে নিচ্ছিল। এরপর আমি ধুয়ে এনে দিয়েছি। এরপর চুলোয় বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে শাকগুলো দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এরপর নুন এসব দিয়ে ঢেকে দিবে। এরপর হলো রসুন দিয়ে হালকা পাতলা ভেজে নেবে। আমি মোটামুটি যেটুকু পারলাম সেটুকু বললাম। ও আর হলো মরিচ দিবে। এটা তো দিতেই হবে। এরপর ঢাকা দিতে হবে। ঢাকা দেওয়ার পরে এখানে একাই পানি উঠে যাবে অনেক। তো এই যে দেখুন ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আসলে রান্না করতে, করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এর জন্য একটু অন্ধকার। তো এই যে এখানে পানি উঠে গিয়েছে। আসলে লাল শাকটা ভালো লাগার কারণ হলো এটা ভাতের মধ্যে দিলে যে কালারটা আসে এটা আমার ছোটোকাল থেকেই খুবই পছন্দের। আমার অনেক ভালো লাগে। তো এই যে এখানে এগুলোর পানি শুকিয়ে গিয়েছে। এবার এটাকে হলো রসুন দিয়ে ভেজে নেবে ভালো করে। যেভাবে হলো ডাল যেভাবে বাগার দেওয়া হয় ওইভাবে করে নেবে। তো এই যে এখানে তেল দিয়ে দিল। এরপর রসুন কুচিটা, রসুন কুচি না রসুন ছেঁচেছে, ছেঁচনির মধ্যে ছেঁচেছে। তো এগুলো হলো এখানে দিয়ে দিল। এরপর শাকটাকে ভালোভাবে মিক্সড করে নেবে। একটু পরেই উঠিয়ে নিবে। লাল শাক আমার যখন ১১ বছর ছিল আমার তখন থেকেই প্রিয়। কিন্তু এখন আর ঐরকম মজার মানে লাল শাক পাওয়া যায় না। আসলে আসলগুলো তেমন পাওয়া যায় না। তবে এই যে আজকেরটা খেয়ে মোটামুটি পেয়েছিলাম স্বাদ। কিন্তু আগের যে তরতাজা একটা মজা থাকে না যে একদম নিজেদের বাড়িতে হয়, ওগুলোর স্বাদ আর এগুলোর স্বাদ তো এক না। এগুলো তো অনেক সার দেওয়া হয়, অনেক কিছুই করা হয়। ওই আগের মতো মজাটা আর এখন হয় না। তবে যাই হোক, রান্না ভালো হলে সবকিছুই ভালো হয়। আমার বোনের হাতের রান্না মাশাআল্লাহ অনেক মজা। তো খেতেও মজা লাগে, সবকিছুই রান্না মজা। তো আজকে আমাদের লাল শাক আর হলো ডিম ভাজি করা হয়েছিল। আমাদের দুপুরে একটা দাওয়াত ছিল যেটা খাওয়ার পরে আর তেমন কিছু খেতে ইচ্ছে করেনি, তাই সামান্য কিছুই। তো এই যে শাকটা হয়ে গিয়েছে। আসলে সামনে থেকে কালারটা এত সুন্দর আসছিল যা বলার মতো না। ক্যামেরায় এত কিছু ধরা সম্ভব না। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।